হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। সকলকে ভালো রাখবে আর নিজেও ভালো থাকবে, এটাই হচ্ছে মূল মন্ত্র জীবনের। আর এই জীবনের মন্ত্র নিয়েই আজকে আমি আবার চলে এসেছি, এগিয়ে যাচ্ছি তোমাদের সাথে। আর তোমরাও আমাকে প্রচণ্ড হেল্প করছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। প্রথমে আজকে আমি বানিয়ে ফেলেছি একটা দারুণ ডেজার্ট রেসিপি, যেটা ঘরের তৈরি জিনিস দিয়েই খুব সুন্দরভাবে তৈরি করা যায়, যেটার নাম হচ্ছে শাহি টুকদা। তো চলো আজকে বানিয়ে ফেলি কীভাবে শাহি টুকদা অতি সহজে ঘরে তৈরি করে ফেলবে, আর খেতে প্রচণ্ড দারুণ আর প্রচণ্ড ইয়ামি। তো ছোট থেকে বড় প্রত্যেকেই এই রেসিপিটা প্রচণ্ড পছন্দ করবে। আর যখন তখন মেহমান চলে আসলে ঘরে অবশ্যই তাড়াতাড়ি করে এটা বানিয়ে দেওয়া খুবই সম্ভব। প্রথমে আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম, সমস্ত বাদাম আর কিশমিশগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিলাম, জাস্ট ফর গার্নিশের জন্য। এবার আমি ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডটাকে আমি কোনাকুনিভাবে কেটে নেব। তো তোমরা চাইলে এখানে ব্রেডের সাইডের ধারের অংশটাও কেটে নিতে পারো, কিন্তু আমি এখানে সেটা প্রয়োজন মনে করিনি। ব্রেডটাকে আমরা ভাজবো রীতিমতো, তো ওই কারণে আমি আর এটাকে কেটে ফেলে দিইনি। তো ব্যাস বন্ধুরা, এবার দেখে নাও আমি একটা কড়াইতে একটুখানি দুধ গরম করতে বসিয়ে দিচ্ছি। এখানে আমি মোটামুটি 500 গ্রামের মতো দুধ বসিয়েছিলাম। তারপরে আমি প্রয়োজন অনুযায়ী আরও 250 গ্রাম অ্যাড করলাম। তো মোটামুটি আমি 750 গ্রাম দুধ এখানে দিয়েছি। এরপরে প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। আর একটা প্যানে, এখানে অপশনাল, ঘি অবশ্যই দিতে হবে, এখানে কোনো অপশান নেই আদার্স। কারণ হচ্ছে ঘি ছাড়া এই রেসিপিটা যদি আপনি তেল বা ডালডা দিয়ে ভাজেন খুবই বাজে লাগবে খেতে, তাই অবশ্যই এটা ঘিতেই ভাজতে হবে। এবারে আমি চুলাতে দুধটা গরম করতে বসিয়ে দিয়ে ওপর দিয়ে দিলাম একটুখানি এলাচের গুঁড়ো। আপনারা থাকলে এলাচ পাউডারও ইউজ করতে পারেন, আর আমার ঘরে ছিল না তাই আমি এলাচটাকে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিলাম। এতে কি দারুণ একটা সুন্দর ফ্লেভার বা সুন্দর একটা গন্ধ তৈরি হবে। এরপরে এটাকে খুব ভালোভাবে জাল দিতে হবে। আর 700-750 গ্রাম দুধকে ফুটিয়ে মোটামুটি 350 গ্রাম করে ফেলতে হবে, অনেকটাই পরিমাণে এটাকে জাল দিতে হবে। এবার ওপর দিয়ে আমি একটুখানি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলাপের পাপড়ি। ব্যাস, এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকিয়ে ফেলতে হবে, মোটামুটি হাফ করে ফেলতে হবে দুধটাকে শুকিয়ে। তো বন্ধুরা, ওইদিকে আমি দেখতে পেলে পাউরুটিটাকে ভালো করে ভেজে নিয়েছি ঘিতে, আর একটু মচমচে করে ভাজতে হবে, যাতে করে পাউরুটিটা একটু হার্ড হয়ে যায়, মানে একটু শক্ত হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি দিয়ে ভালো করে এটাকে আবার জাল দিতে হবে। আর বন্ধুরা, কোথা থেকে কে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর এরকম সহজ পদ্ধতিতে রেসিপিগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 বাটি জল। এখানে 1 বাটি জল দিয়েছি, আর তার সাথে আমি দিয়ে দিয়েছি 2 বাটি চিনি দিয়ে ভালো করে একটা সুগার সিরাপ তৈরি করে নেব। আর এই সিরাপটা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু চিনি আর জলের পরিমাণটা একদম সঠিক রাখতে হবে, যাতে গিয়ে সিরাপটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এরপরে দেখো চিনিটা ভালো করে মিশে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এখন কেসারটা সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, বাট এটা দিলে পরে প্রচণ্ড সুন্দর একটা গন্ধ আর একটা সুন্দর ফ্লেভার তৈরি করবে সিরাপের মধ্যে। ওপর দিয়ে দেবো এখানে 3-4 ড্রপ ফুড কালারটাও অপশনাল, কিন্তু ফুড কালারটা দিলে পরে দেখতে প্রচণ্ড সুন্দর হবে আর প্রচণ্ড ভালো লাগবে, তার জন্য এখানে আমি একটু ইয়েলো কালারের ফুড কালার অ্যাড করলাম। তোমরা চাইলে এখানে হালকা রেড কালারও ইউজ করতে পারো। তো এবারে দেখো এখানে আমি সুগার সিরাপটা কি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এরপরে এর মধ্যে ভেজে রাখা পাউরুটিগুলো ডিপ করব। আর ডিপ করার জন্য মোটামুটি এখানে 3 থেকে 4 মিনিট সময় একদমই লাগাবো না, 3 থেকে 4 সেকেন্ড সময় দিয়ে এটাকে ডিপ করব। বেশিক্ষণ ডিপ করলে পাউরুটিটা এখানেই নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, পাউরুটিটা ভেঙে যাবে, কারণ সুগার সিরাপটা আমার অলরেডি অনেকটাই গরম। ব্যাস, এরপরে একটা কাচের বোল নিয়ে নাও আর রেডি করে ফেলো আমাদের শাহি টুকরা রেসিপিটা। এটা খেতে যতটাই ভারী মজাদার তেমনি দারুণ আর তেমনি টেস্টি, ছোট থেকে বড় প্রত্যেকে প্রচণ্ড পছন্দ করবে। এরপরে দেখো পাউরুটিগুলো আমি একে একে সাজিয়ে নিচ্ছি, আর ওপর দিয়ে একটুখানি সিরাপ দিয়ে দেবো। তারপরে দুধের আর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। এরপরে দুধের মিশ্রণের মধ্যে মাঝে আমি কাজু বাদাম, কিশমিশ, আমন্ড বাদামগুলো অ্যাড করে নিয়েছিলাম, সেটা একটু স্কিপ করে গেলাম, তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা
পারলে এটা একটু বুঝে নিও। এরপর দেখো এরকম গরম গরম সিরাপটাকে আর দুধের মিশ্রণটাকে ওপর দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবার টুকরাটাকে ভালো করে সাজিয়ে নেব। শাহি টুকরা আমার রেডি। আর যতক্ষণ পর্যন্ত এটাকে সাজাতে লাগবে তারপরে বেশ কিছুক্ষণ পর্যন্ত এটাকে ঠান্ডা করার জন্য বাইরে রেখে দিতে হবে। জিনিসটা একটু নর্মাল ওয়েদারে চলে আসলে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। আর প্রচণ্ড একটা দারুণ টেস্টি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে। তোমরা কিন্তু বন্ধুরা কেউ লাইক করছো না, তো লাইক করলে আমিও একটু মোটিভেট হই আর আমারও একটু ভালো লাগে, তাই না? এরপরে ওপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিলাম একটুখানি টুটি ফুটি, যেগুলো লম্বা লম্বা করে কাটা ছিল আর দেখতে ভারী সুন্দর। এর সাথে কিছু কাজু বাদাম আর দিয়ে দিলাম পেস্তা বাদাম, আর তার সাথে দিয়ে দিলাম গোলাপের পাপড়ি। তো কেমন লাগলো আজকের এই শাহি টুকরা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে বন্ধুরা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা টিপে দেবে, যাতে আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো আজকের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর এটাও জানাবে যে জিনিসটা খেতে কেমন ছিল, অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে। এবার দেখো এটাকে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজ থেকে বার করেছি, কীরকম জমে গেছে না। ব্যাস এরপরে বাটিতে একটা তুলে নাও সার্ভিং বোলের মধ্যে আর পরিবেশন করো। আমার বাড়িতে হঠাৎ করে যেহেতু গেস্ট চলে এসেছিলো তাই আমি হঠাৎ করে এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম 2 ঘন্টার মধ্যে। তো তোমরা চাইলে বাড়িতে মিষ্টি না এনে এরকম একটা ছোট্টখাটো রেসিপি বানিয়ে নিতে পারো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে এরকম দারুণ মজাদার রেসিপি তারাও খুব তাড়াতাড়ি পেয়ে যায় আর খুব তাড়াতাড়ি সহজে বাড়িতেই তৈরি করে ফেলে শাহি টুকরা রেসিপি, যেটা খেতে ভারী দারুণ হয়েছিল আর টেস্টটা দারুণ ছিল। আর জাস্ট